আপনি কি জানেন পৃথিবীর কোন জঙ্গলে আজও ডাইনোসররা ঘুরে বেড়ায়? আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর দ্বিতীয় ফুসফুস কাকে বলা হয়? আচ্ছা, আপনি কি জানেন শুধু অ্যামাজনেই নয়, এই জঙ্গলে বা নদীতেও আছে কিং কোবরা বা অ্যানাকোন্ডা, এর থেকে বড় দানব। না জেনে থাকলে আমি আছি তো। ভাবুন, আপনি একটা নৌকায় বসে আছেন, চারপাশে ঘন অন্ধকার জঙ্গল, কোনো মানুষের শব্দ নেই, শুধু পানির গর্জন। হঠাৎ নৌকাটা কাঁপতে শুরু করলো, মাটির নিচে যেন কিছু একটা নড়ছে। আপনি নিচে তাকালেন, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ এই নদীর গভীরতা এত বেশি যে সূর্যের আলো পুরোটা পৌঁছাতে পারে না। একটা পা পিছলে গেলে আপনি সরাসরি চলে যাবেন এমন এক অন্ধকারে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি। এই নদীর স্রোত এতটাই ভয়ঙ্কর যে বড় বড় নৌকা পর্যন্ত মুহূর্তে উল্টে যেতে পারে, আর এর ভেতরে লুকিয়ে আছে এমন সব প্রাণী যা সুযোগ পেলে আক্রমণ করবে। অনেক মানুষ এখানে হারিয়ে গেছে, কেউ বলে এটা শুধু একটা নদী না, এটার জন্য একটা মৃত্যুর ফাঁদ। এই ভয়ঙ্কর রহস্যময় নদীটির নাম হলো কঙ্গো রাইভার। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই নদীকে পৃথিবীর সবচেয়ে গভীর ও বিপজ্জনক নদী বলা হয়, এখানে আসলে কি কি লুকিয়ে আছে, আর কেন বিজ্ঞানীরাও এখনো এই নদীর পুরো রহস্য উন্মোচন করতে পারেনি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে সত্যি চমকে দেবে। নদী মানে বহমান জীবন, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীর বুকে এমন একটি নদী আছে যা কেবল বহমান নয়, বরং এক অতল মৃত্যু ফাঁদ। আমরা বলছি কঙ্গো নদীর কথা। এটি পৃথিবীর সবচাইতে গভীরতম নদী, যার গভীরতা প্রায় 720 ফুট বা 220 মিটার পর্যন্ত মাপা গেছে। একবার কল্পনা করুন, একটি 70 তলা ভবন যদি এই নদীর নিচে ডুবে দেওয়া হয়, তবে তার চূড়া খুঁজে পাওয়া খুবই কঠিন। এত বিপুল গভীরতার কারণে এই তলদেশে সূর্যের আলো কখনোই পৌঁছাতে পারে না, ফলে এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। 720 ফুটের এই নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে বাস করে দানবীয় সব প্রাণী, যেমন 32টি দাঁতওয়ালা গলিয়াথ টাইগার ফিশ। বিজ্ঞানীদের মতে কঙ্গোর তলদেশ এখনো পৃথিবীর অন্যতম অনাবিষ্কৃত ও ভয়ঙ্কর স্থান। কঙ্গো নদী কেবল পৃথিবীর গভীরতম নদী নয়, এটি দৈর্ঘ্যের দিক থেকেও এক বিশাল দানব। 4700 কিলোমিটার বা প্রায় 2920 মাইল দীর্ঘ এই নদীটি আফ্রিকার হৃৎপিণ্ড চিরে বয়ে চলেছে। এটি নীল নদের পরে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। ভাবুন তো, একটি নদী যা পুরো মহাদেশের প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নিজের অববাহিকা তৈরি করেছে। এই 4700 কিলোমিটারের যাত্রাপথে কঙ্গো নদী দুইবার বিষুব রেখাকে অতিক্রম করেছে, যা পৃথিবীর আর কোনো বড় নদীর ক্ষেত্রে দেখা যায় না। এর দুই তীরের ঘন রেন ফরেস্ট এতটাই দুর্গম ও রহস্যময় যে এর আদিম রূপ আজও অক্ষত রয়েছে। 4700 কিলোমিটারের এই দীর্ঘ জলপথের কোথাও কোথাও এটি শান্ত, আবার কোথাও এটি পরিণত হয় নরকের দরজা নামক প্রাণঘাতী ঘূর্ণিপাকে। প্রকৃতির এই বিশাল ক্যানভাস আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর এমন অনেক রহস্যময় পথ আছে যা তলদেশ আজও মানুষের চোখের আড়ালে। নদী তলদেশ মানে সাধারণত আলো আঁধারির খেলা, কিন্তু কঙ্গো নদীর ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ আলাদা। এর নাম দেওয়া হয়েছে অতল অন্ধকারের জগৎ। নদীর এত বেশি গভীরতায় সূর্যের আলো পৌঁছাতে পারে না, যার ফলে এই তলদেশ সবসময় নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা থাকে। 720 ফুট নিচের এই অন্ধকার জগৎ যেন পৃথিবীর বুকে এক অন্য জগৎ, যা গভীর সমুদ্রের পরিবেশকে হার মানায়। কোটি কোটি বছর ধরে সূর্যের আলো ছাড়া বেঁচে থাকার কারণে এখানকার অনেক মাছের প্রজাতি তাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। অন্ধকারের মাঝে শিকার ধরার জন্য তারা শরীরের বিশেষ ইন্দ্রিয় ব্যবহার করে। এই নিশ্ছিদ্র অন্ধকার কেবল আমাদের কৌতূহলেই বাড়ায় না, বরং মনে করিয়ে দেয় যে প্রকৃতির এমন অনেক গহীন রহস্য রয়েছে। এটি দুটি বড় দেশের মধ্যে একটি প্রাকৃতিক প্রাচীর হিসেবেও কাজ করে। এটি কঙ্গো প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর মধ্যে একটি দুর্ভেদ্য প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। বিশাল এই নদীটির দুই পারে রয়েছে দুই দেশের ঘন রেন ফরেস্ট ও জনবসতি। নদীটি এতটাই বিশাল যে এর মূল প্রবাহের ওপর কোনো স্থায়ী সেতু তৈরি করা সম্ভব হয়নি, তাই যোগাযোগ ব্যবস্থার জন্য কেবল নৌকায় একমাত্র ভরসা তাদের। এই প্রাকৃতিক সীমানা কেবল দুই দেশের ভৌগোলিক দূরত্বই তৈরি করেনি, বরং নদীর দুই তীরের সংস্কৃতির মধ্যেও এক অদ্ভুত ভিন্নতা এনে দিয়েছে। কঙ্গো নদী যেন দুই দেশের মাঝে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত অভিভাবক। কঙ্গো নদী কেবল জনজ দানবদেরই আবাসস্থল নয়, এটি আমাদের নিজেদের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নদীর দক্ষিণ তীরে বাস করে মানুষের সবচেয়ে কাছের প্রজাতি বনব শিম্পাঞ্জি। পৃথিবীর অন্য কোথাও বনব প্রজাতিটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, কেবল কঙ্গো নদীর দুর্ভেদ্য দক্ষিণ তীরে এরা সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে রয়েছে। মানুষের সাথে এদের আচরণের 98% মিল রয়েছে। কঙ্গো নদীর বুক চিরে শুধু পানি বয়ে যায় না, এতে মিশে আছে হাজারো মানুষের কান্নার ইতিহাস। এর বিশাল অববাহিকায় প্রায় 1000 প্রজাতির পাখি এবং 10,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এখানে
এমন অনেক বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বাস করে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কঙ্গো নদী যেমন বিশাল, তেমনও এর কিছু কিছু অংশে এর পানির গতিবেগ রীতিমতো চমকে দেওয়ার মতো। এই নদীর নির্দিষ্ট কিছু এলাকায় পানির গতিবেগ প্রতি সেকেন্ডে 10 থেকে 12 মিটার পর্যন্ত ওঠে, যা যে কোনো নৌকার জন্য মারাত্মক। কঙ্গো নদীর রেন ফরেস্ট কেবল জলের নিচেই নয়, এর উপরেও লুকিয়ে আছে বিশাল সব বিস্ময়। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো দৈত্যাকার কপোতাক্ষ বা জায়ান্ট কাপক ট্রি। কঙ্গো রেন ফরেস্টের সবচেয়ে উঁচু এই গাছগুলো প্রায় 200 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের বিশাল আকৃতি আর সুউচ্চ ডালপালা যেন পুরো বনভূমির ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে। কঙ্গোর গহীন রেন ফরেস্টে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত ও নিষ্ঠুর উরূপ, মাংসাশী কলসি উদ্ভিদ। এই উদ্ভিদের পাতাগুলো অবিকল একটি কলসের মতো দেখতে হয়। এর ভেতরে মিষ্টি তরল জমে থাকে, যার লোভে আকৃষ্ট হয়ে পোকামাকড় এসে এর উপর বসে, কিন্তু একবার ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। কলসটির ভেতরের পিচ্ছিল দেওয়াল এবং তরলের কারণে পোকাগুলো আটকে মারা যায় এবং গাছটি তাদের দেহ থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেয়। কঙ্গোর গভীর অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এক জাদুকর দৃশ্য। গহীন রেন ফরেস্টের স্যাঁতসেঁতে পরিবেশে জন্ম নেয় এমন কিছু বিশেষ প্রজাতির মাশরুম, যা রাতের বেলা নিজের শরীর থেকে আলো ছড়ায়। এই অদৃশ্য আলোর মাশরুম রাতে জমাট অন্ধকারে যেন জোনাকির মতো জ্বলজ্বল করে, কোনো প্রকার সূর্যের আলো ছাড়াই। কঙ্গো নদীর এই গহীন রেন ফরেস্ট যেন রহস্য আর বিস্ময়ের এক অন্তহীন ভান্ডার। এখানে প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী আর নদীপথে রয়েছে নিজস্ব এক অদ্ভুত গল্প। এই দুর্গম ও ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি আমাদের মনে করে দেয় যে পৃথিবীর অনেক রহস্যই এখনও মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। কঙ্গোর কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অজানা রহস্যের সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।